দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযানে উত্তরা গাজার একমাত্র চালু হাসপাতালটিও বন্ধ হয়ে গেছে। কামাল আদওয়ান হাসপাতালে বর্বর হামলায় গুরুত্বপূর্ণ কিছু বিভাগ পুড়ে যায়। হাসপাতালটির বহু কর্মীকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মরক্কোর উপকূলে নৌকাটি ডুবে গেছে। এতে অন্তত ৬৯ অভিবাসী মারা গেছেন। তাদের মধ্যে ২৩ মালিয়ান অভিবাসী রয়েছেন। নৌকাটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন, বেঁচে গেছেন ১১ মালিয়ান। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিষিদ্ধ করা সংক্রান্ত একটি আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, এই বিষয়ে একটা রাজনৈতিক সমাধানে পৌঁছাতে তাকে সময় দেওয়া উচিত। ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হওয়ার পর গুরুতর আহত বেশ কয়েকজন উত্তর কোরিয়ার সেনা মারা গেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, তারা খুব গুরুতর আহত হয়েছেন, তাদের পুনরুজ্জীবিত করা যায়নি। ডেনমার্ক প্রণালীর আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মধ্যে থাকা ডুবো চ্যানেলের পানির নিচে বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের সন্ধান পাওয়া গেছে। এই জলপ্রপাত প্রায় ৩০০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। জলপ্রপাতের চূড়া থেকে সমুদ্রের তলদেশের গভীরতা প্রায় ১১,৫০০ ফুট। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেন, মস্কো পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে। এ দুটি দেশ পারমাণবিক শক্তি পরীক্ষার পুনরাবৃত্তি ঘটালে এক অনিশ্চিত যুগের সূচনা হবে। গত ২০২৩ সালে সৌদিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা আগের বছর ২০২২ সালের তুলনায় ৫৩% বেশি। বৃষ্টিপাত বৃদ্ধির ফলে বেড়েছে বন্যাও। সৌদি নদী নালায় গত বছরের চেয়ে ১৬৪% বেশি পানি বয়ে গেছে। ব্যাপক তুষারপাতের কারণে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের কুল্লু জেলায় আটকে পড়া ৫,০০০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। সোলাং নালায় ঘটেছে এই ঘটনা। ঠান্ডায় মহাসড়কে সহস্রাধিক গাড়ি ও বাসের ইঞ্জিন বিকল হয়ে যায়। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের প্রকাশিত তথ্যে দেখা গেছে ২০৩৯ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি হবে বিশ্বের ২১তম। একই সময় সুইজারল্যান্ড ও সুইডেনের অবস্থান হবে বিশ্বে যথাক্রমে ২২ ও ৩০তম। যুক্তরাষ্ট্রে এবছর গৃহহীন মানুষের সংখ্যা পৌঁছেছে ৭,৭০,০০০-এ, যা আগের বছরের তুলনায় ১৮% বেশি। সাশ্রয়ী মূল্যের আবাসনের অভাব, অভিবাসন প্রত্যাশী ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে।